আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আমার রান্নাঘরে চলে আসলাম। আজকে পেঁপে আর আলু দিয়ে দেশি মুরগি রান্না করব। এখন আমি আগে তেল দিয়ে রেখেছি, সরষের তেল দিয়ে রান্না করব। আমি দারুচিনি, এলাচ, দারচিনি এগুলি সব দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবে, পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন আদা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখনো পেঁয়াজ ভাজা হয় নাই বন্ধুরা, একটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন আদা একসাথে দিয়ে দিচ্ছি। রসুন আদা কষিয়ে নিচ্ছি। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর একটা কালার আসছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলা কষিয়ে আসছে, তেল উঠে গেছে অলমোস্ট। দেখো এখন আমি দেশি মুরগি দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমি মুরগি দিয়ে দিয়েছি। এখন মুরগিটা কষিয়ে নিতে হবে। আমার মুরগি কষিয়ে আসছে। এখন আমি পেঁপে দিয়ে দিব আর আলু দিয়ে দিব। আমি আলু পেঁপে দিয়ে দিছি। এখন এটা একটু কষিয়ে আসলে আমি ফুটানো পানি দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। আমি এখন ফুটানো গরম পানি দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে। এখন আমি যেটা করব, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন রান্না আমার শেষ আজকের মতো। যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যদি রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।